জায়েদ খানের কোনো ছবি আমি এই পর্যন্ত দেখি নাই, কিন্তু যাত্রা এবং সার্কেটে এসে তাকে লাফালাফি করতে দেখছি। সে ফেমাস শুধু ডিগবাজির জন্য আর কিছু চাপাবাজির জন্য। ও চাপা ডিগবাজিও করে এবং চাপাবাজিও করে। তাহলে কোনো অর্থ নাই। আমি লায়লাকে মামুনের সাথে বিয়ে হওয়ার আগে বা তাদের সম্পর্কর আগে লায়লাকে আমি অনেক ভালোবাসি। প্রিন্স মামুনের কাছে আসছে, প্রিন্স মামুন তাকে মদ খেয়ে মারধর করে, আমার কলজাটা ফাইটা যায়। আমার লায়লাকে মারধর করে। মনে হয় যে বাংলাদেশের জাতীয় নানী হয়েছে তিশা, আমাদের নানা পেয়েছে মুস্তাক। এই মুস্তাকের বিয়ে করা বউ হয়েছে তিশা, এই জন্য ওই নানার ইসে তিশা হয়েছে জাতীয় নানী। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব মানে এমন একটা বিষয় নিয়ে ভিডিও করব, জাতীয় মানে কিছু কিছু লোক আছে, সেলিব্রিটিরা আছে যারা জাতীয় পর্যায়ে তারা যায় নাই, তাদের নাম লেখা হয় নাই, তারপরেও আমাদের মতন কিছু অন্ধ ভক্তদের হৃদয়ে তারা জাতীয় হয়ে আছে। তো আমাদের পাশে আছে চেয়ারম্যান সাহেব, আমরা তার কাছ থেকে একজন জাতীয় নায়কের নাম শুনতে চাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বলতে পারেন বাংলাদেশের জাতীয় নায়ককে? হ্যাঁ, বলতে পারবো, আমি কেন, এই 10 বছরের ছেলেরাও বলতে পারবে। কে সে কি? বর্তমানে বাংলাদেশের জাতীয় নায়ক হয়েছে ওই সেলনের যে ফিতা কাটে, সেলনের ফিতা কাটে জাহিদ খান সাহেব। জায়েদ খান? হ্যাঁ, জাহিদ খান। জায়েদ খান নাকি বাংলাদেশের জাতীয় নায়ক? কিভাবে সে বাংলাদেশের জাতীয় নায়ক হলো? সে বাংলাদেশের জাতীয় নায়ক হলো তার নিজের মুখের কিছু বক্তব্যতে। সে এমন কিছু বক্তব্য দেয় যে আমি ডিগবাজি দিয়ে প্লেনে উঠে যেতে পারি। ডিগবাজি দেশে প্লেনে উঠে যায়, এই কারণে কি সে জাতীয় নায়ক নাকি আরো কিছু আছে? আরো কিছু আছে, যেমন সে আরো বলে যে আমি ডিগবাজি দিয়ে মেয়েদের ঘরে ঢুকে যেতে পারি। নাউজুবিল্লাহ, কি বলে? মেয়েদের ঘরেও সে ডিগবাজিতে ঢুকে যায়? আচ্ছা, আরো কিছু আছে তার? হ্যাঁ, আরো কিছু আছে। যেমন সে জাতীয় নায়ক হলে ভাবে তাকে বলে বাংলাদেশের অনেক মেয়েরা অফার করে তোমাকে আমি টাকা দিব, মানে রিলেশন করার জন্য জায়েদ খানকে টাকা দিয়ে অফার করে। আচ্ছা, কিছুদিন আগে এই ঈদে তার একটা ছবি মুক্তি পাইছে, সোনার চর। আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারেন? আমি ছবি দেখি নাই, তা কিছু কিছু দর্শক ছবি দেখে বের হচ্ছে আর বলছে এই টাকাটা যদি আমি কোনো গরিবকে দিয়ে দিতাম, এই টাকাটা যদি একটা ঠান্ডা আইসক্রিম কিনে খাইতাম এই সোনার চর ছবি না দেখে। এটুকু আমি শুনছি ফেসবুকে। ও, তার মানে তার ছবিগুলো দেখে দর্শক আসলে মজা পায়নি? না, দর্শক মজা পায় নাই, তার ডিগবাজি গুলো দেখে অনেক মজা পায় দর্শক। ডিগবাজি দেখে? তাহলে কি সে ফেমাস শুধু ডিগবাজির জন্য? সে ফেমাস শুধু ডিগবাজির জন্য আর কিছু চাপাবাজির জন্য। ও, ডিগবাজিও করে এবং চাপাবাজিও করে। তাহলে আমাদের বাংলাদেশের জাতীয় নায়ক কে? জাহিদ খান। আসলে খানরা সবসময় উপরে হয়, যেমন জায়েদ খান, শাকিব খান, শাহরুখ খান, সালমান খান এবং আমির খান। তো তাদের মতনই আমাদেরও বাংলাদেশ একজন জাতীয় নায়ক আছে, নাম তার জায়েদ খান। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে বাংলাদেশের সে মা স্বীকৃতি পায়নি, তবুও আমরা তাকে জাতীয় মা বলি? এই জাতীয় মা সে কে? এই জাতীয় মাটা হয়েছে বাংলাদেশের ভাইরাল লায়লা। লায়লা সে একজন জাতীয় মা। কিভাবে জাতীয় মা? কিভাবে? তার একজন মেজর বা কর্নেলের সাথে বিয়ে হয়েছিল, সে ঘরে একটা তার মেয়ে আছে। ওই মেয়ের বয়স মামুনের সমবয়সী। মামুনটা হয়েছে লায়লার ছোট্ট স্বামী, যে তার ছেলের বয়সের একটা স্বামী। এই ছোট্ট স্বামীটা হয়েছে মামুন। তাহলে সে জাতীয় মা হইলো কিভাবে? জাতীয় মা হইলো যে তার একটা মেয়ে আছে, লায়লাকে মা বলে, এবং মামুন আছে লায়লাকে। না, আপনি একটু আগে বললেন যে মামুন তার স্বামী, সে তার মা বলে না? সে মা বলে। তাহলে কেন লায়লাকে তার মা বলা হয়? এটা জনগণে বলে যে ছেলের বয়সী ছেলে লায়লাকে বিয়ে করেছে, এই জন্য বলে যে সে মামুন তার ছেলে।
আপনি যখন এসেছেন আমি এখন আমার মনের ভাব প্রকাশ করতে চাই। আচ্ছা, তাহলে দর্শক, আমরা এই চেয়ারম্যানের মনের ভাবটা আমরা অবশ্যই শুনবো। জি, আপনি বলেন। আমি বলতে চাই, আমি হয়েছি ভোট ছাড়া চেয়ারম্যান। ভোট ছাড়া চেয়ারম্যান মানে বুঝতে পারলাম। ইন্টারনেট মিডিয়া হুম। আমাকে সবাই চেয়ারম্যান বলে। আপনি কি মূলত নাটক ভিডিও হ্যাঁ হ্যাঁ, আমি নাটক শর্ট ভিডিও বানাই, সেজন্য আমাকে সবাই চেয়ারম্যান বলে। আমি ভোট ছাড়া চেয়ারম্যান, এবং কি আমার কোনো অর্থ নাই। আমি লায়লাকে মামুনের সাথে বিয়ে হওয়ার আগে বা তাদের সম্পর্কর আগে লায়লাকে আমি অনেক ভালোবাসি। তার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, তার ছবিগুলোকে আমি জিম করে করে দেখি। জিম জিম করে দেখে সে লাইলার ছবিগুলো, তারপর তাকে আমার অনেক ভালো লাগে। এখন লায়লা, যদি তুমি আমার কথাগুলো শুনো, তাহলে আমার একটাই আবদার, আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমাকে প্রপোজ করতে চাই। আপনি তাকে লাইলাকে প্রপোজ করতে চান, মানে আপনি কি তাকে নিয়ে সংসার করতে চান? আমি তাকে নিয়ে সংসার করতে চাই, কিন্তু একটাই কথা, আমার কোনো টাকা নাই, আমার পয়সা নাই, আমার কোনো কিছুই নাই। আমি রোজ কাজ করি, রোজ কাজ করে খাই। লায়লা যদি মেনে নেয়, তাহলে আমি তার সাথে সংসার করতে চাই। আচ্ছা, আপনি বলতেছেন আপনি তার সাথে সংসার করবেন, কিন্তু কিভাবে সংসার হবে? সে তো অলরেডি বিবাহিত অবস্থায় আছে, প্রিন্স মামুনের সাথে আছে, তাহলে আপনার কাছে সে কিভাবে আসবে? প্রিন্স মামুনের কাছে আসছে, প্রিন্স মামুন তাকে মদ খেয়ে মারধর করে, আমার কলিজাটা ফাইটা যায়। আমার লায়লাকে মারধর করে, কত বড় সাহস এই মামুনের! আমার কলিজার ভিতর থেকে ফেসে যায়। কয়েকদিন পরে পরে এই মামুন আমার লায়লাকে ছেড়ে চলে যায়। 15 দিন 3 মাস খবর থাকে না। আমার লায়লার অনেক কষ্ট হয়, তাই আমি তাকে বিবাহ করতে চাই। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যেন লাইলার কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং আপনার ভালোবাসাটা যেন সার্থক হয়। আচ্ছা, আপনার কাছে আর একটা প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের জাতীয় নানীকে? বাংলাদেশের জাতীয় নানীকে আমার যেটুকু মনে হয় যে বাংলাদেশের জাতীয় নানী হয়েছে তিশা। কিভাবে সে তিশা হয়েছে? তিশা তো, তার বয়স তো মনে হয় 18 কি 22 হবে হ্যাঁ, সর্বোচ্চ। হ্যাঁ। তাহলে সে এই বয়সে কিভাবে নানী হলো? তিশা এই বয়সে জাতীয় নানী হলো যে এই আমাদের একটা নানা পেয়েছে মুস্তাক। এই মুস্তাকের বিয়ে করা বউ হয়েছে তিশা, এই জন্য ওই নানার ইসে তিশা হয়েছে জাতীয় নানী। দেখেন, কথা সত্য, কারণ মুস্তাক সে আমাদের নানার বয়সী হবে। আপনারও কি নানার বয়সী হবে? হ্যাঁ, মুস্তাক আমারও নানার বয়সে, আমার চলতেছে 38, মুস্তাকের হয়েছে 75। তাহলে হিসেবে আসে, সে নানা হয়েই যায়। এখন আরেকটা প্রশ্ন রাখতে চাই যে তিশা এই নানার কাছে গেছে কি ভালোবাসার টানে? হ্যাঁ, আমি যেটুকু শুনেছি বা দেখেছি, এই তিশা ওই মুস্তাক, এই মতিঝিল আইডিয়াল স্কুলের ভালো একটা প্রফেসর ছিলেন। মুস্তাক? জি, মুস্তাক, এই যে আমাদের নানা মুস্তাক। আর নানি সেখানে পড়ালেখা করতেন। ওই পড়ালেখা করতে করতে এই এভাবে সেভাবে তার সাথে একটা রিলেশন তৈরি হয়ে যায় তার। আমরা কিছুদিন আগে জানতে পারছিলাম, মানে শুনেছিলাম যে মুস্তাক তিশাকে কোনোভাবে ব্ল্যাকমেল করছিল, এটা কি সঠিক? না, এটা আমি আমার নানি তিশার নিজের মুখে একটা বক্তব্য শুনেছি। বারবারই সে সাংবাদিকদের কাছে বলেছে, না, মুস্তাক আমাকে কোনো ধরনের কোনো ব্ল্যাকমেল করতেছে না, তাকে আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, সে আমাকে খবর দিলে আমি তার কাছে যাই, সে আমাকে কোনো ধরনের কোনো ব্ল্যাকমেল করতেছে না। এটা বলতেছে জাতীয় নানির মা বাবা যে তিশাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই আমাদের জাতীয় নানির যে বাবা মা, তাহলে নানির যদি বাবা মা, তারা আমাদের সম্পর্কে কি হয়? নানির বাবা মা তারা সম্পর্কে ভাই হয়, ভাই ভাই হয়। হ্যাঁ। তাহলে এই ভাইরা কি এই আমাদের নানা মানে জামাই, তিশার জামাই, তাকে কি মেনে নিবে? মেনে নিবে না। এখন তিশার কেন নিবে না? মুস্তাকে তো অফুরন্ত টাকা আছে। না, আমি যেটুকু জানছি যে তিশার বাবা এবং মায়ের অনেক লোভ আছে। লোভ আছে? জি। তা লোভ থাকলে তো অবশ্যই মুস্তাককে মেনে নেওয়ার কথা।
না, মোস্তাককে অফারও দিচ্ছে। একটা ব্যাপারে শুনছি যে তাদের দুইজন পেশার মা এবং বাবাকে দুজনকে 2টা ফ্ল্যাট লিখে দিতে হবে। মোস্তাক এটা রাজি হন নাই। এই জন্যেই মাঝে মাঝেই ভেজাল লাগায়, আমার মেয়ে দিব না, আমার মেয়েকে মারতেছে, আমার মেয়েকে টর্চারিং করতেছে, আমার মেয়ে তার সাথে যাবে না, এই ব্যাপারে মাঝে মাঝে ওরা ভেজাল লাগায়। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, কথা আর বাড়াবো না আমি। তাহলে বাংলাদেশের জাতীয়, মানে জাতীয় না হয়েও সে জাতীয় নানি, কে সে? তিশা, জাতীয় নানি তিশা, আর জাতীয় নানা? মোস্তাক আহমেদ। মোস্তাক আহমেদ। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আপনাকে।